শান্তিপুর ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহতি রক্তদান শিবির। 81তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই প্রথম রক্তদান শিবির। শান্তিপুর বিধানসভার বিধায়ক উদ্বোধন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়, শান্তিপুর পৌরসভার সম্মানীয় সভাপতি সুব্রত ঘোষ মহাশয়, শান্তিপুর রানাঘাট জেলা পুলিশ প্রশাসক আধিকারিক, শান্তিপুর হ্যান্ডলিং অফিস আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সোসাইটির সমস্ত সুধী নাগরিক বৃন্দ ও কর্মকর্তারা। এই সোসাইটির সেক্রেটারি মহাশয় কি বললেন শুনে নেব। আমাদের সোসাইটির প্রতিষ্ঠা দিবস দীর্ঘ 81 বছর চলে গেছে। আজকে আমরা সোসাইটির আজকে আমাদের জন্মদিন পালন করছি। আমরা এর আগে দীর্ঘদিন সোসাইটি আমাদের বন্ধ ছিল, মাঝে 23-24 বছর প্রায়। তার পরবর্তী সময়ে আমরা সোসাইটি আবার নতুন করে শুরু করেছি। করে আজকে আমাদের সোসাইটির পরিকল্পনার মধ্যে আমাদের আছে হস্তশিল্পের তাঁত করার এবং আমাদের বিল্ডিং করার জন্য চিন্তাভাবনা করছি, যে মেম্বাররা সেই আমাদের হস্তশিল্পের তাঁতের উৎপাদিত কাপড় আমাদের এই সোসাইটির হাটের মাধ্যমে বেচতে পারি। এই জন্য আমরা চেষ্টা ভাবনা করছি। এই জন্য আমাদের সমস্ত হ্যান্ডলুম অফিসার বা শান্তিপুর আমাদের যে চেয়ারম্যান, পৌরসভা, ওসি সবারই আমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। বলছি আজকে রক্তদান শিবিরটা হলো, এই রক্তদান শিবিরটা আপনারা এই প্রথম? এটা আমাদের প্রথম। আচ্ছা, প্রথম। এখানে কতজন রক্তদাতা রক্তদান? আমাদের প্রায় 50 জন রক্তদাতার জন্য প্রস্তুত আছে। আপনার পরিচয়? বিশ্বজিৎ সাধুকা, শান্তিপুর ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি সম্পাদক। ভালো লাগছে। শান্তিপুরের বহু দিকপাল, বহু বিদ্বজ্জন এই সোসাইটির সাথে যুক্ত ছিল। অবিভক্ত ভারতবর্ষের সময়কালীনে এই সোসাইটির জন্ম। এটা আমাদের কাছে শান্তিপুরবাসী হিসেবে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমি সবসময় এই সোসাইটির পাশে থাকার চেষ্টা করি। নিঃসন্দেহে আগামী দিনে আমি আবারও তাদের সেই বার্তাই দেব, যেভাবে উপস্থিত শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, কাউন্সিলর, সিআইসি মেম্বার উৎপল সাহা, শুভজিৎ দে, প্রভাত বিশ্বাস, এই সোসাইটির যারা কর্ণধার রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। যে আগামী দিনেও তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপুরের রুটি রুজির অন্যতম মাধ্যম তাঁত, সেটাকে তার পুনরুত্থান কতটা সম্ভব আমার নিজের জানা নেই, কারণ কোভিড, আধুনিকতা সবকিছু তাকে গ্রাস করেছে, কিন্তু ব্যবহারের জায়গা থেকে তার বিকল্প আজও কেউ দিতে পারেনি। তাই আমি বিশ্বাসী যে আমাদের সরকারও তন্তুদিবিজের জন্য বিগত বাজেটে বিরাট বড় সুবিধা দিয়েছেন। আমরা সেইভাবে সমস্ত কার্ড করেছি, আমরা জমা করেছি। সেই জায়গাগুলো থেকে আমাদের যেটা মূল লক্ষ্য, যে এই সরকারকে সহযোগিতা করা, এবং এই সরকারের প্রতিনিধি হিসাবে আমি সবসময় এই সোসাইটির পাশে রূপগতভাবে দাঁড়িয়ে থাকবো। 81তম বর্ষে আজকে অনেক প্রবীণ মানুষের কথা বলা হচ্ছিল, যারা দীর্ঘদিন আগে এই সোসাইটিটা স্থাপন করেছিলেন। তারা আজকে আমাদের মধ্যে নেই। স্বাভাবিকভাবে তাদের স্মৃতির যে আমাদের সকলে আমরা তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে যে শহীদ বেদি করা হয়েছে, আমরা সকলে শ্রদ্ধা জানিয়েছি। এবং আজকে মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, উপস্থিত আছেন সিআইসির মেম্বার শুভজিৎ দে, উপস্থিত আছেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস, এখানে রয়েছেন আমাদের শ্যামলদা এবং কোঅপারেটিভের সমস্ত সদস্যবৃন্দ, সদস্য এবং সদস্যা। কোঅপারেটিভ একটা শান্তিপুরে তাদের একটা কিন্তু স্থান করে নিয়েছে, কারণ তারা দীর্ঘদিন তন্তুজীবী মানুষদের সঙ্গে তারা তাদেরকে তাদের মান উন্নয়ন কীভাবে বাড়ানো যায়, কিভাবে তাদের পাশে থাকা যায়, তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন। তাদের অনেক কিছু পরিকল্পনা আছে, নিশ্চিত ভবিষ্যৎ বলবে সেটা কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। তাদের অবশ্যই এই কাজের সঙ্গে সঙ্গে তারা আরও একটি মহতি উদ্যোগ নিয়েছেন, যেটা রক্তদান শিবির। এমন একটি দান যেটার কোনো জাত ভেদ কোনো কিছুই থাকে না।
আজকে আমার যখন মায়ের শরীরে রক্ত লাগবে তখন আমি জানতে চাই না এটা হিন্দু ভাইয়ের রক্ত না মুসলিম ভাইয়ের রক্ত, কারণ এমন একটা উপাদান যেটা মানব শরীর ছাড়া তৈরি হয় না, এটা কোনো কলকারখানায় তৈরি হয় না। সুতরাং তারা কাজের সঙ্গে সঙ্গে সামাজিক কাজের সঙ্গেও তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। আজকে যে কোনো প্রতিষ্ঠান, আজকে সংস্থা বেঁচে থাকে কাজের মধ্যে দিয়ে, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণমূলক কাজ করতে হবে। নিশ্চিতভাবে আজকে আমরা যখন যে কেউ ব্যবসা করি বা যে কাজের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি না কেন, আমাদের যেরকম কাজ করতে হবে তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে মানুষের পাশেও কিন্তু আমাদের দাঁড়াতে হবে। তাদের এই মহতি উদ্যোগ, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা এই সোসাইটি আরো এগিয়ে যাক, মানুষের পাশে থেকে মানুষের কাজ করুক। আমাদের দিক থেকে যদি কোনো সহযোগিতা লাগে নিশ্চিতভাবে আমরা তাদের পাশে থেকে